ধন্যবাদ, কৃতজ্ঞতা। আজকে যে ভাইয়েরা এই অনুষ্ঠানে মানববন্ধনের আয়োজন করেছেন, সভাপতি আন্তরিক ধন্যবাদ। আর কত অবিরত লজ্জায় মাতানত, একজন পুরুষ হিসাবে আমরাও লজ্জিত। পবিত্র রমজান মাস, আমরা আমাদের দেশে আমরা সবাই সকলের ধর্মীয় অনুভূতি থেকে জানি এই মাসে শয়তান বাধা থাকে, কিন্তু কিছু কিছু মানুষের জন্য 8 বছরের শিশু, 6 বছরের শিশু, নারীগুলো, আমাদের বোনেরা আজকে নির্যাতিত এবং অন্য অনিরাপত্তায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি এই দর্শন বন্ধ করার জন্য এবং ভবিষ্যতে যাতে কোনো মানুষ সাহস না পায়, এর জন্য তদন্ত সাপেক্ষ প্রকৃত দর্শক যারা এবং তাদের জন্য সহযোগী খুব অতি শীঘ্রই বিচারের মাধ্যমে, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে এমন ভাবে ফাঁসি যেন কার্যকর করা হয় যাতে ভবিষ্যতে কোনো পুলিশ জন্য চিন্তাও করতে না পারে। আজকে আমাদের এই দেশ যখন একটা তরলতে পেরিয়ে সুন্দর একটি ভবিষ্যতে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় যে একটা সামাজিক অপরাধ, এটা আমার মনে হয় মানবতা বিরোধী সব থেকে বড় অপরাধ হলো এই দর্শন। এই দর্শন যারা করে এবং চিন্তা করতে পারে, তাদের সঠিক বিচার যদি না হয়, এর আগে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আশা করি আমরা সবাই সম্পৃক্ত থাকবো, সচেষ্ট থাকবো এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ প্রশান্ত লিটন দাদাকে। যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবী সমাজসেবী সংগঠক জনাব ফয়সাল আহমদ ভাই। ফয়সাল আহমদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার প্রান্তীয় ভাইয়েরা, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব, উপস্থিত সংগঠকবৃন্দ, আর আজকের এই প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য হচ্ছে রেপিস্টরা এবং যারা এই কোমলমতি শিশুদেরকে দর্শন করতেছে, এটা আসলে আমি একটা জিনিসই ভেবে পাচ্ছি না। এরা 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এটা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একদল দর্শক যা শুরু করেছে, এদের বিচার যদি কঠিনভাবে না করা হয়, দেশের পরিবেশ নষ্ট করতেছে এরা। এই কোমলমতি বাচ্চাকে, যেমন আমার বোন আসিয়া গতকালকে যার দাফন করা হলো, সেই আসিয়া কি বা বুঝে 9 বছরের বাচ্চা, তাকে দর্শন করা হলো। এবং কি পুরো ফ্যামিলি মিলে 4 জন একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে বাপ, ছেলে, মেয়ে সবাই ছিল এক রুমে, একই বাসায়, কিভাবে সে দর্শিত হলো। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, আমাদের এই আসিয়ার দর্শকদের যারা দর্শন করেছে তাদেরকে দ্রুততম মধ্যে বিচার করে এবং দ্রুত ফাঁসির কার্যকর করে এই আশা ব্যক্ত করে আমি এই কেন্দ্রীয় বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, কৃতজ্ঞতা জনাব ফয়সাল আহমদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী জনাব আমিরুল ইসলাম দীনেশ ভাইকে। দীনেশ ভাইকে উনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আপনারা জানেন যে প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমার সিলেটবাসী এবং সিলেটের সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণীর ভাই বোনদের সবাইকে। কারণ সিলেট বাংলাদেশের যত আন্দোলন হয় তার মধ্যে সবচেয়ে বেশি যে কয়েকটি জেলা শহর নেতৃত্ব দিয়ে থাকে এবং তার ন্যায় দাবি দেওয়া, ন্যায্য পাওয়া সবকিছুর জন্য আন্দোলন করে থাকে, তার মধ্যে আমার এই সিলেট শহর অন্যতম। আপনারা দেখেছেন বিগত দিনে এই শহরে অনেক আন্দোলন হয়েছে, বিশেষ করে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে পাসপোর্ট অফিসের দুর্নীতি 5ই আগস্টের পরে সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে এবং তার জন্য আমরা যারা এটার জন্য সাথে জড়িত ছিল, সহযোগিতা করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের
যা কিছু করার করেছে তাদের সবাইকে আমি আমার সংগঠন গ্লোবাল সিলেট সোসাইটি এবং ইয়ুথ 80 সিলেটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে মানববন্ধন করছি, প্রতিবাদ মিছিল করছি, আপনারা সবাই জানেন বাংলাদেশ একটা আমরা যেটা বলি জু, চিড়িয়াখানায় পরিণত হয়েছে। চিড়িয়াখানা যেরকম হায়ানারা ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রত্যেক পশু পাখিদের উপরে, যারা যারা নির্লজ্জ, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে ঠিক সেইভাবেই সেই হায়ানারা আমাদের মা বোনদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কারণ কি আমরা এর জন্য দায়ী। আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই দায়বদ্ধতা এড়াতে পারবো না কখনোই। আপনাদের কিছু কথা বলে রাখি, আপনাদের কাছে এজ এ মোটিভেশন স্পিকার আমি এটা বলতে চাই যে আমাদের সবাইকে ফিল করতে হবে আসিয়া মারা গিয়েছে। গত 11 তারিখে প্রতিবন্ধী একটা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে আমাদের সিলেটের এয়ারপোর্ট এলাকাতে। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকে হয়তো জানেন না। আমাদের ফিল করতে হবে এই আসিয়া অন্য কেউ নয়, এই আসিয়া আমার আপন বোন, আমার খালা, আমার মা, আমার ফুপু, আমরা যেই ধরনের সম্পর্কই করতে চাই না কেন, এটা যতক্ষণ ফিল করবেন না ততক্ষণ আপনি আন্দোলন করতে পারবেন না। আমাদেরকে ফিল করতে হবে যে বাংলাদেশে আমার জানা মতে এদের সাংবাদিক, বাংলা সিলেট ডিভিশনাল প্রেস ক্লাবের উপদেষ্টা হিসাবে এবং ক্রাইম ইনভেস্টিগেটর হিসাবে আমার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি, এবং আমি যেগুলো দেখেছি, যেগুলো দর্শন হচ্ছে সেগুলো কিন্তু আসলেই প্রফেশনাল, ওরা হচ্ছে প্রফেশনাল দর্শক যারা অনেক দিন যাবত এগুলো করে আসছে। আমি শুধু এইটুকু, এখন আমি যে কথাগুলো বলবো, যাদের দিকে আঙ্গুল তুলে আমি কথা বলবো, তারা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমাদের হাইব্রিড রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মদতে দর্শকরা বেরিয়ে আসে। আপনাদেরকে করিয়ে দিতে চাই 2020 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, স্বামী স্ত্রী গিয়েছিল শাহপুরান মাজারে, আসার পথে ডিগ্রি কলেজ হোস্টেলে, যেই কলেজে আমার লেখাপড়া, যে স্কুল থেকে আমি যেই কলেজ থেকে আমি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি এই শহরে, সেখানে গণধর্ষণ করা হয়েছে 2020-এর 25শে সেপ্টেম্বর। কিন্তু তার বিচার কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ দুটো, আইন কিন্তু বাংলাদেশে আছে, আমরা ইংলিশে যেটা বলে দেয়ার ইজ নো ইমপ্লিমেন্ট অফ ল। যতক্ষণ পর্যন্ত আইনের প্রয়োগ না করা হয় ততক্ষণ এই আইন থাকা আর না থাকা যে এক কথা। তবে আইন যদি থাকে, আইনের প্রয়োগ করতে হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার বক্তব্য কখনো ইনিয়ে বিনিয়ে মাননীয় টাননীয় এগুলা বলতে আমি জানি না। আমি আমার দাবি নিয়ে আসব, দাবি করে দিতে হবে। আমার দাবি ন্যায্য থাকবে, আমার দাবি ন্যায্য মেনে নিতে হবে। আপনাদেরকে বলে দিতে চাই যে যেই প্রশাসন এখনো দুর্নীতি চালিয়ে যাচ্ছে, কেন আমাদের সিলেটে শুধু সিলেটে দর্শন হচ্ছে, কেন বাংলাদেশের প্রতিটি জেলাতে দর্শন হচ্ছে? কারণ বাংলাদেশের আইন আপনারা যদি দেখেন, তাহলে 2020 সালে যে আইনে সংশোধন করা হয়েছে, সেই আইনে স্পষ্ট করে বলা হয়েছে যে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, কিন্তু একটাকেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাহলে মনে রাখবেন, যদি আপনারা পাশ কাটিয়ে যান, আমি যারা প্রশাসনে আছে, আপনারা মনে করেন আপনার বোনের সাথে যেদিন দর্শন হবে, আপনার মা খালার সাথে যেদিন দর্শন হবে, সেই দিনের আগে আপনি বুঝবেন না যে কে কি হারিয়েছে। অতএব আমি আবারও বলছি, আপনারা সবাই ঠিক হয়ে যান। পাসপোর্টের বিষয়ে আমি বলেছিলাম, নতুবা 24 ঘন্টার ভিতরে সিলেটবাসী তাদের ন্যায্য আদায় দাবি করে ছাড়বে এবং আপনাদেরকে গণপিটুনি দেওয়া হবে। কারণ আমরা এভাবেই কাজ করি, কখনো মাথা নত করিনি অন্যায়ের কাছে এবং করব না। এবং সেই রাজনৈতিক দলদের হাইব্রিড নেতাদের বলতে চাই, আপনারা কখনো এদের যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, মদত দিয়ে থাকেন, আপনারা আজকে কোথায়? আপনাদের আমি তো কোনো রাজনৈতিক দল দেখছি না। রাজনৈতিক দল আছেন হয়তো একজন দুইজন এভাবে, কিন্তু আপনারা কি গণমিছিল করেছেন? আপনারা কেউ কি গণমিছিল করছেন? দর্শন হয়েছে, দর্শকরা বাইরে আছে। এবং 2020-এর সিলেটের ঘৃণিত এমসি কলেজের ঘটনা এখনো কিন্তু ওরা
ওরা জেলে আছে, বিচার হয় নাই, রায়হান হত্যার বিচার হয় নাই। আমি এখানে যোগ করে দিচ্ছি, শুধু দর্শন না, কোন সুস্থ সঠিক বিচার সিলেটবাসী পাচ্ছে না। কি জন্য? এর জন্য দায়ী কে? হাইব্রিড রাজনৈতিক নেতারা, সিলেটের ঘুষখোর দুর্নীতিবাজ প্রশাসন। সেই জন্য আমি বলে দিতে চাই, আপনারা এখনো সময় আছে, সবাই সেগুলো যে আইন প্রয়োগ করেন। আমরা বলছি আমরা শুধু আইনের ইমপ্লিমেন্ট চাই। আইন প্রয়োগ করে এই দর্শকদের অতি বিলম্বে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিন, নতুবা বাংলাদেশের এবং সিলেটের ছাত্র জনতা আমরা গণসম্মুখে তাদেরকে ঝুলিয়ে মারা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আবারও বলছি, যারা আমাকে চেনেন, বর্তমানে সিলেটে যে কোনো অন্যায় নিপীড়নে, যে কোনো ব্যানারে, শুধু রাজনৈতিক ব্যানারের পিছনে আমি যাই না। সামাজিক সংগঠন যেগুলো আমাকে যখন ডাকবেন আমাকে পাবেন। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ। আমরা প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, সময় স্বল্পতার কারণে আমরা অনেককেই বক্তব্য প্রদান করতে ব্যর্থ হচ্ছি এবং এই মুহূর্তে যারা বক্তব্য দিবেন তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো 1 থেকে 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেবেন। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করবো প্রেসিডেন্ট অফ এফএস ক্লাবের শাহপুরান সিটির সম্মানিত সাধারণ সম্পাদক কায়সার জামালকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত দর্শকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের একটি আইন বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী সিলেট শহীদ মিনারে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে এফএস ক্লাব অফ শাহপুরান সিটি নূরপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমার আগের বক্তব্যরা যারা দিয়েছেন তারা বলে গেছেন 2020 সালের যে এমসি কলেজের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরবর্তী আমি আমার এলাকার সাধারণ জনগণকে নিয়ে রাস্তায় নেমে আমরা আন্দোলন নেমেছিলাম, মানববন্ধন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত এই মামলার চার্জশিট হয়েছে কিন্তু বিচার কাজ শুরু হয়নি। গত কয়েকদিন আগে 11 তারিখ ঠিক তেমনি ভাবে সিলেটের একটি চা বাগানে একটি প্রতিবন্ধী নারীকে কিছু কুখ্যাত পাগল দর্শন করেছে। তার প্রতিবাদে আমরা পুলিশ ধরে জেলা হাজতে প্রেরণ করেছে, কিন্তু আমরা তার কোনো সরোয়া পাচ্ছি না। গতকাল আফিয়া মৃত্যুবরণ করেছে, আসিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা এটারও বিচার পাবো বলে আমরা মনে করি না। তাই আমরা অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনারা যারা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনাদের এই যে দাবিতে ফাঁসি কার্যকর দর্শকদের, সেই দাবি যদি এই সরকার বাস্তবায়ন না করে, আপনার আগামী দিনে যে কোনো ধরনের আন্দোলনে আমাদেরকে ইনশাল্লাহ আপনাদের পাশে পাবেন। আজকের আয়োজন যারা করেছেন, বিশেষ করে সৈয়দ রাসেল সহ যারা আয়োজন করেছেন, তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি স্বদেশবাণী যুব সংঘের সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম ভাইকে বক্তব্য প্রদান করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলবো, আসিয়া আমাদের বোন, আমাদের কেউ আত্মীয়, কেউ ছোট বোন। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, আসিয়া গতকালকে মৃত্যুবরণ করেছে, কিন্তু আসিয়ারে যে দর্শকারে এখনো বাইরে। আমরা এটি বলতে চাই, দর্শনকারী সর্বোচ্চ 3 মাসের ভিতরে মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা মাননীয় বিচার বিভাগ, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব যে দেশে যে হারে দর্শন বাড়ছে, যদি আপনারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না করেন, তাহলে প্রতিদিন এভাবেই দর্শন বাড়বে।
আমরা যদি সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে প্লাস কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করে, তাহলেই এবার সম্ভব দর্শন বিরোধী অভিযান। আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করব না, পরিশেষে এটাই বলবো, যদি আপনারা এদের বিচার দ্রুত কার্যকর না করেন তাহলে সিলেট থেকে বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জুবের আহমদ তুফাইল ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সুপ্রিয় সংগ্রামী ভাইরা আমার, সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সহযোদ্ধাদের কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের আসিয়া যেভাবে গণধর্ষণের শিকার হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের আগত সহযোদ্ধাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। কথা হলো গিয়ে, আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে এবং দিন শেষে আমি একজন বাবা হিসেবে আমি লজ্জিত। বাংলাদেশের যে একটা করুণ অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, তবে আগে একটা স্বাধীনতা ছিল, হয়তো আমরা মিডিয়াতে সেরকম প্রচারণা দেখিনি, কিন্তু এখন আমরা প্রচারণা দেখতে পাই বা আমাদের যেখানে দর্শন হচ্ছে সেগুলো কন্টিনিউয়াস আমাদের মিডিয়াতে আসে। বর্তমানে যে হারে গণধর্ষণ হচ্ছে, আজকে দেখেন 8 বছরের একটা বাচ্চা, তার ঘরে সে নিরাপদ নয়, তার বোনের কাছে সে নিরাপদ নয়, তার ভাইয়ের কাছে সে নিরাপদ নয়, তার দুলাভাইয়ের কাছে সে নিরাপদ নয়। আজকে চিন্তিত হয় নিজেকে নিয়ে, আমার তো ঘরে একটা মেয়ে আছে, আমার শালিও তো আমার বাসায় আসতে চাইবে, কে কার কাছে নিরাপদ? আমাদের বর্তমান দেশের যে অবস্থা, আমরা আসলে কে কার কাছে নিরাপদ? আমার কাছে তো এখন মনে হচ্ছে যে ভাইও তো মনে হয় বোনের কাছে নিরাপদ না। আমাদের মন মানসিকতা, আমাদের নৈতিক অধঃপতন এমন হারে পছন্দ ধরেছে যা আসলে বলার ভাষা রাখে না। বর্তমান আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, যখন সেই স্বৈরাচার আমলের মতো যখন কোনো ঘটনার আলোচনা সৃষ্টি হয় তখন উনার ঘুম ভাঙে। এরকম পছন্দরা লুক দিয়ে, এরকম বিড়াল মার্কা লুক দিয়ে কখনো দর্শনের বিচার সঠিকভাবে হবে না। আমাদের আইন উপদেষ্টা নজরুল সাহেব অনেক বড় কথা বলেছেন। উনার ফেসবুকের এখনো একটা স্টোরি দেখা যায় আনবির সাহেবকে নিয়ে, উনি মন্তব্য করেছিলেন আজকে আনবির সাহেব কোথায় আর উনি কোথায়? নজরুল সাহেবের কি টনক নড়ে না, নাকি আপনিও বিনিময় করে ফেলছেন? সব বাহির হবে। এটা আগের বাংলাদেশ নয়, এটা 24। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আগামী 72 ঘন্টার ভিতরে আসিয়াকে যারা গণধর্ষণ করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আপনারা মনে করেছেন তারা বসে রয়েছে, তারা বসে নেই। এটা সিলেটের নমুনা মাত্র। সমগ্র বাংলাদেশে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম মাঠে তারা দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে যাবে। আমরা এটা ঝলক দেখালাম মাত্র। বাংলাদেশের প্রতিটা সংগঠন এভাবে প্রতিবাদ নিয়ে মাঠে পড়বে এবং মাঠে দাঁড়াবে, আমরা এ আশাবাদ ব্যক্ত করছি। আমি আবারও বলবো, আসিয়ার পাশে সমগ্র বাংলাদেশ আছে। আসিয়ার পরিবারের কোনো চিন্তা নেই, ভয় নেই, আমরা আছি। 72 ঘন্টার ভিতরে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের ফাঁসি নিশ্চিত করবেন। কারণ হচ্ছে গিয়ে এরা দোষ স্বীকার করে নিয়েছে। দোষ যখন স্বীকার করে নিয়েছে তার মানে এটা প্রতীয়মান হয় যে আর এখানে সাক্ষী টাক্ষী অলরেডি হয়ে গেছে। কারণ সাক্ষী তারা নিজে দিয়ে দিচ্ছে, সে তারা এই ঘটনার সাথে পূর্ণাঙ্গভাবে জড়িত। সেই হিসেবে 72 ঘন্টার ভিতরে ফাঁসি নিশ্চিত করবেন, নতুবা সিলেট থেকে শুরু হয়েছে, এটা সমগ্র বাংলাদেশে আগুনের জলিখার মতো জ্বলে উঠবে। আমি আশাবাদ ব্যক্ত রাখবো সবাই এই প্রতিবাদের ভাষাটা আপনারা অব্যাহত রাখবেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে
এবং আজকের এই আয়োজনটা যারা করেছেন সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিজ্ঞতা জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেটের সিনিয়র স্বেচ্ছাসেবী ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাবা জান্নাতুল রেশমা আপু, সিনিয়র স্বেচ্ছাসেবী জনাবা রেশমা আপুকে অনুরোধ করব সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আজকে যে সংগঠনের নেতৃবৃন্দরা আজকে এই ধর্ষকের বিচার চেয়ে আজকে মানববন্ধন আয়োজন করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। তার সাথে খুব দুঃখ নিয়ে আরেকটা কথা বলতে চাই, ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমার যদি ভুল না হয় 2016 বা 17 সালে তনুর নামটা আমরা অবশ্যই এখনো ভুলিনি, তনু যে গণধর্ষণের মারা গিয়েছিল সেই ধর্ষকের বিচার চেয়েও আমরা এই ঠিক একই জায়গায় সিলেটের স্বেচ্ছাসেবী সব থেকে বড় মানববন্ধন করেছিলাম। আমরা প্রায় 300 থেকে 400 স্বেচ্ছাসেবী মিলে আমরা মানববন্ধন করেছিলাম সেই তনুর হত্যার বিচার চেয়ে। কিন্তু খুবই কষ্টের সাথে বলতে হচ্ছে সেই 10 বছর পরও আমরা এখন পর্যন্ত তনু সহ বাংলাদেশে যত বোনেরা এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এবং মারা গিয়েছে, আমরা এখন পর্যন্ত কারোরই কোনো বিচার পাইনি। এখন পর্যন্ত আমরা কারোর বিচার পাইনি। আমরা দেখেছি একটা মোবাইল যদি চুরি হয়ে যায় সেটা ট্র্যাক করে সেই মোবাইলটা বের করে দেওয়া হয়। একটা চোর যদি চুরি করে তাকে ধরে হাজতে দেওয়া হয়, তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু ধর্ষণের মতো এত বড় অপরাধকে আমরা কিসের জন্য দিন দিন প্রশ্রয় দিয়ে আজকে এখন পর্যন্ত আজকে আমাদের বোন 4 বছরের একটা মাসুম বাচ্চা যে কিনা তার দুলাভাইয়ের বাপের কাছে সেফ না। আমরা এখন যদি দেখি মায়ের বাবার কাছে একটা সন্তান সেফ না, ভাইয়ের কাছে না, দুলাভাইয়ের কাছে না, তাহলে আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গাটা আপনারা নিশ্চিত করে দেন। আমার খুব বেশি ভালো লাগছে আজকে আমাদের অধিকারের আদায়ের জন্য আমাদের প্রায় 100 ভাই আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, কিন্তু লজ্জার সাথে বলতে হচ্ছে আমাদের অধিকারের জন্য আমরা একটা মেয়ে এসে এই জায়গায় দাঁড়াতে পারিনি। এই দায়বদ্ধতাটা কার? অবশ্যই আমাদের। আমরা কি সিলেটে মেয়েরা নাই যারা আমাদের ধর্ষণের বিচার চেয়ে আমরা রাস্তায় অধিকার আদায়ের জন্য দাঁড়াতে পারি? কিসের জন্য আমাদের এই লজ্জা? কিসের জন্য আমাদের এই সংকোচ? আমরা কিসের জন্য আজকে 50টা ভাইয়ের পাশে 50টা বোন এসে দাঁড়ালাম না? এই দায়বদ্ধতা কার? আমরা কি প্রত্যেকটা ভাই পেরেছিলাম না আমাদের বোনকে সাথে নিয়ে আজকে রাস্তায় এসে আন্দোলন করতে? তাহলে এই আন্দোলনটা আরো জোরালো হতো। আপনারা দেখেন 10 বছর আগেও আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আপনারা সেটা দিন দিন ভুলে গিয়েছেন। আমি খুব আপনারা লিখিত নেন অথবা আপনারা রেকর্ড করে রাখেন, আজকে আপনারা দাঁড়িয়ে এখানে আন্দোলন করেছেন, আর 1 সপ্তাহ পরে যদি একটা মার্ডারের কোনো বড় ধরনের ইস্যু বের হয় আপনারা আজকে পরে ঠিক 1 সপ্তাহ পরে আপনারা আসিয়াকে ভুলে যাবেন। এটা লিখিতভাবে নেন, আমি বলে দিচ্ছি। অতএব যদি কোনো কথা আপনারা মুখ থেকে বের করেন সেটা বাস্তবায়ন না হওয়া আগ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত নেন যে আমরা রাস্তা থেকে সরব না। এই বাংলাদেশ না সারা বিশ্বের বুকে বড় বড় আন্দোলন সফল হয়েছে কিসের জন্য? যারা হচ্ছে মাঠ পর্যায়ে এসে সিদ্ধান্ত সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরেনি। আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা এসেছেন, আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আরেকটা আন্দোলনের আয়োজন করুন। আমি 50টা মেয়ে নিয়ে সেই জায়গায় দাঁড়াবো। আর আপনারাও কথা দেন যে আপনারা আপনাদের বোন এবং বউকে নিয়ে আপনারা রাস্তায় এসে প্রতিবাদ করবেন। আজকে আসিয়া ধর্ষিত হয়েছে, কালকে আপনার মেয়ে, কালকে আপনার বোন, কালকে আপনার বউ যে ধর্ষণ শিকার হবে না সে গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন না। আমি এখন বাসা থেকে বের হতে খুব বেশি ভয় পাই, কারণ আমার মনে হয় 2-3টা ছেলে দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় যে আমার এখানে কোনো আতঙ্কের কাজ করছে। আমি এই রোডটা ক্রস করতে আমি 2বার চিন্তা করি কিসের জন্য এই ভয়।
আপনারা আজকে পাশে দাঁড়িয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আরেকটা নতুন ইস্যু আসলেই আপনারা আসিয়াকে ভুলে যাবেন না, এটাকে বাস্তবায়ন করুন। আপনাদের কাছে আমার অনুরোধ, এটাকে বাস্তবায়ন করুন। ধন্যবাদ জানাচ্ছি আমার যে ভাইয়েরা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে। পরবর্তীতে আপনাদের কাছে অনুরোধ হলো আরেকটা আয়োজন করুন, আমরা সবাই পাশে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে মানববন্ধনের কার্যক্রম এখানে শেষ করছি। আমরা এখান থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চুয়াড্ডা পয়েন্টে এসে প্রতিবাদ মিছিলটি শুরু করব। সবাইকে অনুরোধ করব ওই মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত শৃঙ্খলার সাথে, যেহেতু একটা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম আয়োজনে, যেহেতু এখানে আমরা সবাই স্বেচ্ছাসেবী, আমাদের আচরণ, আমাদের চলাফেরার যেন কোনো ভুল ত্রুটি না হয়, পথচারীদের যাতে কোনো অসুবিধা না হয়, সব দিকে দৃষ্টি রেখে মিছিলটি শুরু করব। আর যারা স্লোগান দিবেন তারা শুধু ব্যানারের সামনে থাকবেন, এবং বিশেষ করে যারা সিনিয়র ভাইরা আছেন তাদেরকে এবং আপুদেরকে সামনে ব্যানারে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের আয়োজনে আজকের এই মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল নিয়ে জিন্দাবাজার সম্মুখে এগোচ্ছে তারা, এবং এইখানে সিলেটের সব ধরনের মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছেন। সমাজ সংগঠনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। আমার বোন দর্শিত কেন, প্রশাসন জবাব চাই, বিচার করতে দেরি কেন, প্রশাসন জবাব চাই। আমি কে তুমি কে, আমি কে তুমি কে, আমার বোন কবরে দর্শক কেন বাহিরে, আমার স্বাধীন বাংলা দর্শক দরকার নাই, দর্শকের ঠিকানা দর্শকের ঠিকানা। We want justice, we want justice, no more rapist, দড়ি লাগলো দড়ি না, দর্শকদের ফাঁসি দে, দড়ি লাগলো দড়ি না, দর্শকদের ফাঁসি দে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, ফাঁসি চাই ফাঁসি চাই। We want, 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 we want justice. বিচার 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 চাই, বিচার 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 চাই, দর্শকদের বিচার চাই, দর্শক মরার আগে চলো বিচার 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 চাই, দর্শকদের বিচার চাই, আমার বোন মরল কেন,
প্রশাসন জবাব দে তরি লাগলে তরি নে দর্শকদের ফাঁসি দে রশি লাগলে রশি নে আমার বোন মরল কেন তুমি কে আমি কে তুমি কে আমি কে দর্শকদের বিচার চাই বিচার চাই বিচার চাই